হাঁসের মাংস রান্না করলে অনেকেরই অনেক বাহানা থাকে, গন্ধ আসে, খেতে ভালো লাগে না। একবার এভাবে করে রান্না করে দেখুন, কেউ আর বলতে পারবে না যে হাঁসের মাংস থেকে গন্ধ আসে বা খেতে ভালো লাগে না। আর আমি এই হাঁসের মাংস রান্না করার জন্য এক্সট্রা কোনো মশলার ব্যবহার করিনি। সাধারণত ঘরোয়া যে মশলা আছে সেই মশলা দিয়েই আমি হাঁসের মাংসটাকে রান্না করেছি। এভাবে করে যদি কাউকে হাঁসের মাংস রান্না করে খাওয়ান, সে আপনার প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম, রান্নাঘরের জাদুতে সবাইকে স্বাগত। রান্নাঘরের জাদু মানেই অসম্ভব মজার মজার সব সহজ রেসিপি। আজ আমি চীনার হাঁসের মাংস রান্না করব। এখানে আমি চীনার হাঁসের মাংস নিয়েছি, আর নিয়েছি আমি কিছু বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর এলাচি নিয়েছি থেতলে, আর একটা লং আর কিছু দারচিনি। আমি যে কোনো রান্নায় চেষ্টা করি বাটা মশলার ব্যবহার করার। এখানে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটি তেজপাতা ছিঁড়ে, আর দারচিনি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নেব। রান্না করার সময় মশলাটা কষানো যত ভালো হবে, সেই রান্নাটা খেতেও তত ভালো হবে। আদা রসুনটাও আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে ভেজে নিয়েছি, কিন্তু ভিডিওতে আমার দেখানো হয়নি। এবার আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপরে একে একে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখন যে মশলাগুলো দেবো সেগুলো সবই শুকনো, তাই একটু পানি দিয়ে নিলাম। দিয়ে দেবো মরিচ। এখানে ঝালের পরিমাণটা যে যেরকম খান সেই অনুযায়ী দিন। আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম, ভিডিওতে দেখানো হয়নি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংস রান্না করতে গেলে মশলাটা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে। আর হাঁসের মাংসটা দিয়েও আরও অনেক কষাতে হবে। মশলাটা কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। আমি এভাবে করে 2 বারের মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেব। এবার মশলাটা হাঁসের মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই হাঁসের মাংসটা থেকেই অনেকটা পানি ছেড়ে দেবে, যত কষাবো ততই পানিটা ছেড়ে দিবে। আর সেই পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এতে করে হাঁসের মাংস থেকে কিছু পানি ছেড়ে দিবে। কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা তুলেছি, অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার এই পানিতে আমি হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু শুধু এই পানিতেই কষাইনি, এরপরে আমি আরও পানি দিয়েছিলাম। আমি কয়েকবার করে একটু একটু গরম পানি নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন পানিটা যখন টেনে এসেছে, মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মাংসটা যত কষানো হবে এর কালারটাও তত চেঞ্জ হতে থাকবে। মাংসটা আর একটু ভালো করে কষানোর জন্য এখানে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আর এই যে পানিটা দিলাম, পানিটা কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। মাংসটা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি। এখানে আমি গরম পানি দিয়েছি। এখন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর নামানোর আগে আমি একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার মাংসটার একটু ঝোলটা টানিয়ে আমি কষিয়ে তারপরে নামিয়ে নেব। আর যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তবে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। এখানে ধুমোর জন্য ভিডিওটা ভালো আসেনি। আমি এখানে ঝোলটা একদম কষিয়ে নিয়েছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।